হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সুন্দর বাটারফ্লাই থিম কেক, তবে সেই ডিজাইনটা আমাকে কাস্টমার দেননি, আমি নিজেই ডিজাইনটা করে দিলাম। তার কারণটা হচ্ছে কাস্টমার আমার রিলেটিভ হয়, তো উনি ওনার মেয়ের জন্য একটা কেক রেডি করে দিতে বলেছেন। এর আগে ওনারা আমার থেকে অনেক কেক নিয়েছে, তবে ওনারা যেহেতু আমার রিলেটিভ তাহলে আমার কোনো প্রবলেম নাই। তাই তাদের কাছে আমি কালার কী হবে, কেমন হবে, কোনো কিছুই জিজ্ঞেস করিনি। তার কারণ হচ্ছে ওনাদের ওই ধরনের কোনো প্রবলেম নেই, জাস্ট আমার হাজব্যান্ডকে বলেছিল আমার পছন্দ মতো একটা কেক করে দিতে। তো আমি কেকটা পিঙ্ক আর পার্পল এই দুইটা শেডে করতেছি। প্রথমে কেকটা আমি ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি, আপনারা দেখেছেন। এরপর কেকটা যখন ভালোভাবে ফিনিশিং করা হয়ে গেছে তখন আমি কেকের মধ্যে এই যে পার্পল কালার শেডটা লাগিয়ে দিই। এরপর সব দিকে পার্পল কালার লাগানো হয়ে গেলে আমি ভালোভাবে কেকটা স্ক্র্যাপারের সাহায্যে একটু করে ফিনিশিং করে নিব। ফিনিশিংটা করা হয়ে গেলে এটাতে একটা আমি স্পাইরাল ডিজাইন করে নিব। যেহেতু বাটারফ্লাই থিম কেক, বাটারফ্লাই থিমগুলো স্পাইরাল ডিজাইন হলো আসলে বেশি ভালো লাগে আমার কাছে। আর আমি দেখি মোটামুটি সব বেকাররাই স্পাইরাল ডিজাইন করে দেয় বাটারফ্লাই থিমগুলোতে, রিসেন্ট করে আর কি, আগে করতো না। এক একটা সময় একটা ডিজাইন ট্রেন্ডে থাকে, তো বর্তমানে এইসব ডিজাইনগুলো একটু ট্রেন্ডে আছে, তাই এই ডিজাইনটা করলাম। এরপর উপর আমি প্যালেট নাইফ দিয়ে একটু সুন্দর করে রাউন্ড করে একটা ডিজাইন করে নিব। এই ডিজাইনটা যখন করা হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে চকলেট ড্রিপিংটা দিয়ে দিব। আর শীতকালে চকলেট ড্রিপিং নিয়ে একটু ঝামেলা হয়, এটা আপনার চকলেটটা মেল্ট করে রাখার একটু পরে এটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে ভালোভাবে ড্রিপিংটা পড়তে চায় না। দেখতেছেন আমি এটা কিভাবে দিচ্ছি। আর এমনি আপনার গরমকাল থাকলে তখন উপরে হালকা ড্রিপিংটা দিয়ে দিলে নিচে খুব সুন্দর করে গড়িয়ে পড়ে আর দেখতেও সুন্দর লাগে। তো যেহেতু শীতকাল, আমি একটু আগে থেকে এই চকলেটটা মেল্ট করে রাখছি, একটু শুকাই গেছে। এরপরেও আমি চকলেট ড্রিপিংটা দিচ্ছি আমি আমার মতো করে। চকলেট ড্রিপিংটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে দিয়ে দিব কিছু পিঙ্ক কালার বাটারফ্লাই। এই তো বাটারফ্লাই এগুলো দিচ্ছি আমি, ছোট আর মিডিয়াম সাইজগুলো দিব, বড়গুলো দিব না। যেহেতু কেকটা ছিল আপনার 1 পাউন্ড, সেহেতু বড় বাটারফ্লাইগুলো ভালো লাগতো না। তো আমি নিচে মিডিয়াম সাইজের বাটারফ্লাইগুলো দিয়ে দিয়েছি, এরপর মাঝখানে একটা স্মল সাইজের দিয়েছি, দেওয়ার পর আবার উপরেও দুইটা বাটারফ্লাই দিয়েছি স্মল সাইজের। তো আপনারা জানেন এই ধরনের টপারগুলোতে কোনো স্টিক থাকে না, এটা সোজাভাবে বসানো যায় না, সেজন্য আমি একটা স্টিক দিয়ে খুব সুন্দর করে টপারটা একটু রেডি করে নিলাম। এই তো আমার টপারটা রেডি। এরপর আমি কেকের মধ্যে খুব সুন্দর করে বসিয়ে দিব। দেখেন টপারটা দেওয়ার পর কিন্তু কেকটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। এরপর আমি কেকের মধ্যে কিছু সুগার পালস দিয়ে দিচ্ছি, একদম স্মল সাইজ যেটা ওইটা। এই সুগার পালসগুলো দেওয়ার পর আমি আর একটু সুগার পালস দিয়ে দিচ্ছি, একটু বিগ সাইজের ওইটাই দিচ্ছি আর কি। বিগ সাইজেরগুলো দেওয়ার পর দেখতেছি কেকটা আরও বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো আমার এই কেকটা বিগ সাইজের পালস দেওয়ার পরে আমি কেকের নিচে মাঝখানে সব জায়গায় দিয়ে দিচ্ছি। এই তো আমার কেকটা একদম রেডি। কেমন হয়েছে জানাবেন।